উন্নত মানের আলু বীজ উৎপাদনে স্বনির্ভর হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সহায়তায় আধুনিক প্রযুক্তির ব্যবহারে ও বীজ উৎপাদনকারী পরিবেশ সৃষ্টি করে রাজ্যের প্রায় অনেক জেলাতেই আলু বীজ তৈরি করা হচ্ছে। এই প্রজেক্ট বিপুল পরিমাণে সফল হলে আগামীতে আর বাংলার আলু চাষিদের পাঞ্জাবের বীজের উপর ভরসা করে থাকতেই হবে না। মন্তব্য ধনিয়াখালীর সম্মানীয় আলু ব্যবসায়ী সুজিত সাঁতরার। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা এসেছি হুগলির ধনিয়াখালী থানা অন্তর্ভুক্ত 10 ঘড়ার আলু বীজ তৈরির খামারে। বেঙ্গল কৃষি ডেভেলপমেন্ট এফপিসি লিমিটেডের তত্ত্বাবধানে রাজ্য সরকারের কৃষি দপ্তরের সহযোগিতায় ধনিয়াখালীর 10 ঘড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে নেট হাউস ফার্মে আলু বীজ তৈরির প্রকল্প চলছে। বীজ খামারের সম্পূর্ণ পদ্ধতি ও এর উপকারিতা নিয়ে কি বলছেন 10 ঘড়ার বেঙ্গল কৃষি ডেভেলপমেন্ট এফপিসি লিমিটেডের কর্মকর্তা কৃষাণু সিমলাই, এক্সক্লুসিভলি শুনে নিন। পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরব ধনিয়াখালীর কানা নদীর বিশিষ্ট আলু ব্যবসায়ী সুজিত সাঁতরা বাংলার বীজ খামার প্রসঙ্গে কি বলছেন। আগামীকাল শুক্রবার বেঙ্গল কৃষি ডেভেলপমেন্ট এফপিসি লিমিটেডের আলু বীজের খামারে বীজ পরীক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা উপস্থিত থাকবেন। সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের এই ধরনের উদ্যোগ নিয়ে আপনার মতামত কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। আপনাদের এই পুরো প্রজেক্টটা সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য কিছু দিন। নমস্কার, আমি কৃষাণু সিমলাই, আমার সঙ্গে হেমন্ত আছে আর সুজিত আছে। আমরা বেঙ্গল কৃষির মেম্বার। আমরা কৃষি দপ্তরের সহযোগিতায় এই ফ্যান প্যাড কুলিং পলি হাউসটা চালাচ্ছি। এতে টিস্যু কালচারের আলুর বীজ মানে আলুর গাছ বসানো হয়েছে। এর থেকে যে আলু তৈরি হবে সেটা হচ্ছে G0। এরম করে এই G0 আলুকে আরও দুবার বসিয়ে G1 G2 করতে হবে। করে যখন G3 হবে তখন সেই আলু চাষিদেরকে বিক্রি হবে এবং তারা তখন কেটে সেটা বাইরে বসাবে। তখন তাহলে সে উন্নত ফলন পাবে। আর যেহেতু এটা টিস্যু কালচারের গাছ, সেই জন্য গুণগত মানও ঠিক থাকবে। মানে প্রোটোটাইপ সব কটা যদি চন্দ্রমুখী হয় চন্দ্রমুখী হবে, যদি হিমালিনী হয় হিমালিনী হবে, আর যদি জ্যোতি হয় জ্যোতি হবে। আর যেহেতু এটা টিস্যু কালচারের গাছ, এতে কোনো রোগ নেই এবং আপনারা এখানে দেখুন, এখানেও কোনো কোঁচকানো পাতা নেই। এইভাবে আমরা আমাদের 750 মেম্বার আছে, আমরা সবাই মিলে এই বীজটা উৎপন্ন করি এবং আমরা পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক এবং কারিগরি সহযোগিতা পাই। আমরা এই বীজটা তৈরি করছি। নমস্কার। কোন প্রজাতির আলু মূলত এখানে বীজ উৎপাদন করা হচ্ছে? মানে ভ্যারাইটি এখানে ভ্যারাইটি আছে কুফরি চন্দ্রমুখী, কুফরি হিমালিনী আর কুফরি জ্যোতি। এই তিনটে জাত আমাদের কাছে আছে। এটা তো মাটি নয় বোধহয়, নাকি? এটা কি মাটি? না, এটা মাটি নয়, এটা কোকোপিটে বসালো। নারকল ছবড়ার গুঁড়োকে বলে কোকোপিট। আপনার এই শেডটা ছাড়াও তো আরো মনে হয় কয়েকটা রয়েছে আপনাদের, নাকি? এইটাই প্রথমে চারাটা তৈরি করতে হয়, তারপরে এর থেকে ডগ কেটে যে ছোট ARC চারা হবে সেইটা নিয়ে গিয়ে চাষিরা ওই নেট হাউসে বসায়। ওটাকে বলে টেম্পোরারি নেট হাউস। ওতে বসিয়ে আলু হবে, তারপরের বারে আবার বাইরে বেরোবে। কত বছর ধরে আপনারা এই প্রসেসটার সঙ্গে যুক্ত রয়েছেন? পলি হাউসটা করেছি আমরা 2 বছর, কিন্তু তার আগে আমরা সরকারের কাছ থেকে কিনে এনে আমরা 5 বছর ধরে করছি কিছু। মানে তখন কি ওপেন ফিল্ড কাল্টিভেশন হতো? না, ওপেন ফিল্ড কোনোদিনই হতো না। ওপেন ফিল্ড তো হবে না, এটা ওপেন ফিল্ড হবে না, এটাকে প্রোটেক্টেড কাল্টিভেশন করতেই হবে। আচ্ছা, এতে ভাইরাস যেখানে ধরুন প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে পাঞ্জাব থেকে চড়া দামে বীজ কিনে আনতে হয় বাংলার চাষিদেরকে বা ব্যবসায়ীদেরকেও পাঞ্জাব বীজের উপর ভরসা করে থাকতে হয়। তো এই যে ধরুন পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় আপনারা যে এই ধরনের প্রজেক্টের সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করেছেন, এর ফলে কি আগামী দিনে বাংলার কৃষকেরা কি উপকৃত হবে, নাকি এটা প্রচারের আলো সেরকম পাচ্ছে না? এটা বাংলার কৃষকরা উপকৃত এখন থেকেই হচ্ছে।
যেমন এবারে চন্দ্রমুখী বীজ বিক্রি হয়েছিল পাঞ্জাব বীজ 3.5 থেকে 4,000 টাকা বস্তা, কিন্তু আমাদের বীজ বিক্রি হয়েছে 2,000 টাকা বস্তা, এবং তাহলে তাহলে দামেও কম পেয়েছে আর তাতে গাছও ভালো হয়েছে। এখন থেকে সেই চন্দ্রমুখী কিছু ভাঙা শুরুও হয়েছে। কোন কোন এলাকায় মূলত চাষ হয়েছে? কানা নদী, ধনেখালি, 10ঘরা, সিরিজপুর, মাদপুর এইসব এলাকায় চাষ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সহায়তায় আপনাদের ধনিয়াখালীর আমরা যে এলাকাটাতে আছি, এই এলাকাটার পার্টিকুলার কি নাম? এই এলাকাটার নাম হচ্ছে 10ঘরা। 10ঘরা। এই 10ঘরাতে ছাড়া আর কোথায় কোথায় এই ধরনের মানে রয়েছে যদি একটু বলেন প্রজেক্ট? এই পলি হাউস হুগলিতে 4টে আছে। কোথায় কোথায় আছে? একটা আছে চুচড়োর কাছে, একটা গুড়াপে, আর একটা বলাগড়ে, আর একটা আপনাদের আর এখানে, একটা এখানে। টোটাল 4টে। হ্যাঁ। তো সরকার কি আগামী দিনে মানে ধরুন এই ধরনের প্রজেক্ট বানাতে যে সমস্ত সরকারি সহায়তা আপনারা প্রথম পেতেন, বর্তমানে কি সেই সরকারি সহায়তা কি বৃদ্ধি পেয়েছে, নাকি খুব একটা সরকার এটাতে গুরুত্ব দিচ্ছে না? না, সরকার খুবই গুরুত্ব দিচ্ছে, এর সহায়তাও বেড়েছে। এই ফ্যান প্যাড কুলিং তৈরি করতেও পয়সা দিচ্ছে, এবং পলি হাউস তৈরি করতেও দিচ্ছে, নেট হাউস তৈরি করতে দিচ্ছে। কিরকম খরচ খরচা হচ্ছে, বা এর মানে ধরুন এটা তো দেখুন পুরোটাই তো মানে বিজনেস পারপাস তো বটেই, কিরকম মানে খরচ হচ্ছে এবং কিরকম মোটামুটি প্রফিট হয় অ্যাপ্রক্স ক্যালকুলেশন করে কি দেখেছেন? এইটা প্রথম দিকে খুবই খরচা সাপেক্ষ, সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের মানে তৈরি করার যেটা খরচা, ওটাকে বলে কনস্ট্রাকশন কস্ট, তার অর্ধেকটা সাবসিডি দিচ্ছে। কম দামে চারা দিচ্ছে আমাদেরকে, এবং তারপর একটা প্রোডাকশন সাবসিডিও দিচ্ছে। সেইটা দেওয়ার ফলে আর আমরা যে সুলভ মূল্যে বীজটা বিক্রি করছি, তার ফলে চাষিও উপকৃত হচ্ছে, আর আমাদের এফপিসিও কিছু পয়সা লাভ হচ্ছে। তাহলে কি আগামী দিনে সরকারকে এই ধরনের প্রজেক্ট আরো বানানোর কথা বলবেন, যাতে হ্যাঁ। আপনারা উপকৃত হন, সাথে সাথে বাংলার কৃষকরা উপকৃত হয় এবং কৃষকদের প্রোডাকশন কস্ট কমে, যেটা সব থেকে বেশি জরুরি? হ্যাঁ, এইরকম যেমন ধনেখালি ব্লকে আমাদের হয়েছে, প্রতিটা ব্লকে যদি এরকম হয় এবং সরকারি সহায়তা বাড়ে, তাহলে পশ্চিমবঙ্গে মানে বীজের নিজে স্বয়ং সম্পূর্ণ হবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা ডিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সুজিত বাবু শুনেন, নমস্কার। নমস্কার, আমার নাম সুজিত সাঁতরা। কানা নদী মোকামের একজন বিশিষ্ট আলু ব্যবসায়ী। আমি আলু ব্যবসায়ী। তো সুজিত বাবু, এই যে ধরুন আপনি কথাটা শুরু করলেন, যখন আপনাকে দিয়ে আমি বলি
আগামী দিনে কি তাহলে পাঞ্জাব বীজের উপর কৃষকদের ভরসা করাটা আস্তে আস্তে কমবে বলে মনে হচ্ছে? অবশ্যই আগামী দিনে ভরসা করাটা কমবে। আমাদের এই ধরনের প্রজেক্টগুলো যত বাড়বে, তত সরকারি প্রজেক্টগুলো যত বাড়বে, তত পাঞ্জাবের আলু বীজের চাহিদাটা কমবে আস্তে আস্তে। এগুলো মোটামুটি কতদিন আগে বসানো? এগুলো প্রত্যেকটা ডেট দেওয়া আছে, 2 মাস। আচ্ছা, এই তো তারিখ দেওয়া হয়েছে 2025-এ। আর এই দিকের গুলো বোধহয় একটু আগে থেকে নাকি? এই দিকের গুলো ডেট আছে, দেখিয়ে দিচ্ছি। এইখানে না, এগুলো মনে হচ্ছে একটু আগে। আচ্ছা, এগুলো কি একটু ফাস্ট বড় হয়ে গেছে মনে হচ্ছে নাকি? ওটা খুবই হিমালয়নি, 14-10-এ বসানো। হিমালয়নি জাত বলে একটু বেশি তাড়াতাড়ি গ্রোথটা হয়েছে। 14-10-2025-এ 14-10-2025, প্রায় 3 মাসের এবং মধ্যে। এখনই এরকম বড় বড় আলু আছে, এগুলো সব আলু, এগুলো সমস্ত আলু। এইগুলো না? হ্যাঁ, এইগুলোকে বলছে G0। G0? হ্যাঁ, মানে জিরো। বলুন। এটা হচ্ছে কোনো রকম মাটিতে চাষ হচ্ছে না, এটা টোটালটাই কোকোপিটের উপরে। বুঝতে পারছি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? এই ধরনের প্রজেক্টগুলো যত বাড়বে, তত পাঞ্জাবের বীজের নির্ভরশীলতা কমবে এবং আগামী দিনে আমরা খরচা কমাতে পারবো। এই বীজের যদি আমরা চাষ করতে পারি, তাহলে আমাদের খরচা কমবে। যদি খরচা কমে, তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলের লোককে আমরা কম দামে আলু খাওয়াতে পারবো। এই যে আপনারা এতক্ষণ দেখলেন, এটা হচ্ছে ফ্যান প্যাড কুলিং পলি হাউস। এতে টিস্যু কালচারের গাছগুলো বসানো ছিল। এবার টিস্যু কালচারের গাছগুলোকে বড় করে তার থেকে ডগটা কেটে নেওয়া হয়েছে। এরকম ডগটা কেটে নিয়ে তার গোড়ায় মানে রুটিং পাউডার দিয়ে এই ভেতরে বসানো হয়েছে। এইখানে 10 দিন বসানো থাকে, শিকড় বেরোবে, তবে চাষি নিয়ে গিয়ে সে তার নেট হাউসে বসাবে। এই ভেতরে সেই কাজটা হচ্ছে, আপনারা দেখবেন। একবার চলুন ভেতরে ঢোকা যাক। হ্যাঁ, এই ডবল ডোর দরজা, যেন পোকা না ঢুকে যায়। এই যে এরম এতে কেটে বসিয়ে রাখা হয়েছে, আর এই যখন এতে বসিয়ে রাখা হয়েছে, এই যে গাছটা তুলছি, এই দেখুন এতে আলু ধরে গেছে। আরে বাস, তো এইগুলোই চাষিরা নিয়ে গিয়ে তাহলে ওই হ্যাঁ, পলি হাউসে না নেট হাউসে বসাবে। নেট হাউসে বসাবে। হ্যাঁ, এই যে এই দেখুন আলু ধরে গেছে। এই হচ্ছে টিস্যু কালচারের গাছ। আচ্ছা, এবার আমরা এইরকম গাছ তৈরি করেছি এবারে 1,51,000। মানে এই 25-26 সিজনটাতে? হ্যাঁ হ্যাঁ, 1,51,000। হ্যাঁ, এগুলো কি মানে সরকারি মাধ্যমে কি এগুলো আবার মানে আপনারা এ করে দেন নাকি? না, আমাদের চাষিরা নিয়ে গিয়ে, আমাদের চাষিদের 32,000 স্কোয়ার মিটার নেট হাউস আছে। মানে প্রায় 30 বিঘা জমিতে নেট হাউস করা আছে। সেই নেট হাউসের ভেতর তারা বসিয়ে তারা যা যত্ন করার তারা ট্রেনিং পেয়েছে, কিভাবে সার, কতটা আলু, সিড প্লট টেকনিক ইউজ করে তারা মাটিতে বসিয়ে নিজের বীজের প্রথম প্রয়োজনীয় মানে G0 জেনারেশন 0 আলু বীজ তারা তৈরি করছে। এই হলো আমাদের কর্মকাণ্ড। এই উদ্যোগ নিয়ে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ দর্শক হচ্ছে, তাদেরকে চাষিদের এগিয়ে আসতে হবে, নিজেকে জানতে হবে কি করে আলুর বীজ তৈরি করতে হয়, মানে টিউবার টু টিউবার। এটা নিজেরা ট্রেনিং নিতে হবে, জানলেই হবে। আমরাও এককালে এরকম ছিলাম, জানতাম না, পাঞ্জাব থেকে বীজ কিনে আনতুম, এনে লস খেতুম, কি বীজ জানতে পারতুম না। এখন আর সে নিজে দেখবে, নিজের বীজ তৈরি করবে, নিজে বসাবে, তার খরচ কমবে। আচ্ছা, এটা হুগলি জেলা ছাড়া আর কোথাও আছে? আপনি তো যেগুলো বললেন হুগলি জেলার কথাই বললেন, হুগলি ছাড়া আর কোথাও আছে? হুগলি ছাড়া পশ্চিমবঙ্গের 18টা জেলায় প্রায় 13টা জেলায় আছে। তাই? মেদিনীপুরে আছে, মেদিনীপুর আছে, বর্ধমান আছে, নদিয়া আছে, বীরভূম আছে, নর্থ বেঙ্গলে আছে, সব জায়গায় আছে। এটা পশ্চিমবঙ্গ সরকারের RKVY এর একটা প্রজেক্ট, হাইটেক পটেটো সিড। আর এতদিন আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর ছিল, এবার তার সঙ্গে আবার ইন্টারন্যাশনাল পটেটো রিসার্চও জুড়েছে। তারাও আবার আমাদেরকে আর কি আরো কারিগরি সহায়তা সব দিচ্ছে আর কি করে বীজে ভাইরাস দেখতে হয়, অমুক হয়, কতটা সার দেবো, কি ওষুধ দেবো, কিভাবে রোগ পোকা দমন করব,
এইসব চলছে। আচ্ছা, এর টাইমিংটা মোটামুটি ইংরেজি বছরের কোন সময় থেকে কোন সময়? দুর্গাপূজার সময় থেকে আর মার্চ এপ্রিল মাস পর্যন্ত। তারপরে কোর্স করে- তারপরে যে সময়টা, ওই সময়টাতে কি হয়? না, এটা খুলে রাখতে হবে, অল ইন অল আউট, নাহলে এটা ইনফেকশন হয়ে যাবে। মানে তখন তো কিছু থাকে না? না, তখন থাকবে না, তখন একে তখন কি এরকমই আবদ্ধই থাকে? না, তখন সব পুরো খুলে দেয়া হয়? সব খুলে দিয়ে অল ইন অল আউট, আবার নতুন করে মাটি তৈরি করতে হবে, ও, মানে স্যানিটাইজ করতে হবে। পুরো এরিয়াটা, হ্যাঁ, পুরোটা? না হলে পোকা মাকড় যদি থেকে যায় তাহলে আবার পরের বারে চলে আসবে। এই বেঙ্গল কৃষি একটা স্যাটেলাইট নার্সারি, এই যে ওখান থেকে ডগগুলো কেটে এনে এখানে বসিয়ে রাখা হয়েছে 10-12 দিন। বালির ওপর? বালির ওপর, বালিতেই সবচেয়ে ভালো শেকড় বেরোচ্ছে। তাই? এই যে 10-12 দিন পরে, এটা তো 10-12 দিন হয়ে গেছে, হুম। এবার তুললে দেখুন এর কত শেকড় হয়েছে। আরে বাস, তাই তো? বাহ। না, এটা এখানের আগে মানে পরীক্ষা নিরীক্ষা হয়েছে হ্যাঁ, হ্যাঁ, বৈজ্ঞানিকদের, হ্যাঁ, হ্যাঁ, সায়েন্টিস্টদের, হয়ে, অন্যরকম ভাবে গবেষকদের। হ্যাঁ, তারপরে আপনাদের এখানে বালিতে এটা করার অ্যাপ্রুভালটা তারা দিয়েছে। দিয়েছে, হ্যাঁ। এবার এই চারা নিয়ে গিয়ে চাষি তার জমিতে বসাবে। G0? G0, এটা হচ্ছে, এটা ARC, এটা 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 হ্যাঁ, এটা গাছ, আলুর গাছ। এটা বসালে যে আলু হবে সেটা হবে G0। ও আচ্ছা 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 আচ্ছা। তো এইটা মানে বালির দিয়ে করাটার কি পরিমাণটা খুব কম? বালিতে কাল্টিভেশনের পরিমাণটা কি কম? বালিতে এবছর থেকেই প্রথম শুরু হলো আর কি। রেজাল্ট তো ভালো পাচ্ছেন? হ্যাঁ, দারুণ ভালো। আচ্ছা দেখুন, এইটুকু গাছেই, এই গাছটা তুলছি তো, হুম। এটা মাত্র 10 দিন বয়স, এতে কত বড় আলু ধরেছে দেখুন। বাপরে, দেখি। বাপরে, এই যে টিস্যু কালচারের গাছ হলে এর 60 দিনেই আলু তৈরি হয়ে যাবে। মানে সময়টা অনেক কম লেগে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি কিসের এটা? মানে গাছটা কি? এটা জাত হচ্ছে চন্দ্রমুখী, চন্দ্রমুখী? কুবলি চন্দ্রমুখী, হ্যাঁ, KCM, হ্যাঁ। আচ্ছা। আপনারা এখন যে জমিটা দেখছেন, এটা CIPর, ইন্টারন্যাশনাল পটেটোকে ওরা CIP বলে। তাদের একটা হচ্ছে ভ্যারাইটাল ট্রায়াল, এটা হচ্ছে কুফরি মোহন। এরকম আপকামিং 10টা ভ্যারাইটি আছে। কি কি রয়েছে? যেমন কুফরি মোহন আছে, কুফরি লিমা আছে, কুফরি সূর্য আছে, কুফরি সুখ্যাতি আছে, কুফরি হিমালিনীও আছে, চন্দ্রমুখী আছে, জ্যোতি মানে আছে। মূলত কিছু কিছু ইউনিক ভ্যারাইটি রয়েছে নাকি? এগুলো হ্যাঁ, যদি হ্যাঁ, রেজাল্ট ভালো দেয় হ্যাঁ, সেক্ষেত্রে কৃষকেরা আগামী দিনে আগামী দিনে কোনটা চয়েস করবে সে, তাহলে ও। একে বলে আপকামিং ভ্যারাইটির FLD। আর ওই দূরে ওগুলো হচ্ছে দুটো CIP ট্রায়াল প্লট, ওখানেও আবার 10টা করে ভ্যারাইটি দেয়া আছে। আচ্ছা, আপনি অফ ক্যামেরা বলছিলেন যে এখানকার যিনি অসীমা দিদি রয়েছেন বা বেচাবাবু, ওনাদের নাকি ড্রিম প্রজেক্ট এটা, যদি এটা একটু যদি বিস্তারিত বলেন। এটা পশ্চিমবঙ্গ সরকারের ড্রিম প্রজেক্ট, যে চাষি নিজের বীজ নিজে তৈরি করুক, তাহলে পাঞ্জাব থেকে নির্ভরতা কমবে। তার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের হাত পুরো বাড়িয়ে দেয়া আছে, মানে আমরা যা চাই তাই পাই। যদি এইভাবে চলে, আমাদের মতন FPC আরো সবাই এগিয়ে আসে, তাহলে আগামী 6 বছরের ভেতর পশ্চিমবঙ্গ সরকার আলু বীজে পশ্চিমবঙ্গ নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু আরো সবাইকে এগিয়ে আসতে হবে, এবং আরো চাষিকে এগিয়ে আসতে হবে, এবং সরকার তো আমাদের সাথে আছেই। কারণ টিস্যু কালচারের গাছ যখন প্রথম আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কিনে আনি, তখন অসীমাদি মানে আমাদের যে বিধায়িকা, উনি এসে নিজে হাতে করে আমাদের গাছ তুলে দিয়ে গেছেন, এবং সিঙ্গুরে বেচা মান্না মহাশয় তুলে দিয়ে গেছেন। মানে সমস্ত সরকার এবং কৃষি দপ্তর আমাদের সাথে আছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।